স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত চীনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো ইস্যু বেইজিংয়ের ভাবনার বিষয় নয়। ইয়াও ওয়েন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ 2026-27 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের 64টি জেলা এবং নির্বাচিত 74টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ পালনের কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও চিন্তায় সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি পাওয়া যায়। তিনি বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি ও প্রতিবাদের চেতনাকে সবসময় অনুপ্রাণিত করেছে। 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় জুড়ে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সেটিও নিশ্চিত করতে চায়। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। আজ থেকে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে। প্রথম দিন সবাই একটু আগে বেরিয়ে আসছে এবং সবাই ভালোভাবে এসে পৌঁছাচ্ছে। পরীক্ষার পদ্ধতি আলাদা, আমাদের এই জিনিসটা ভালোই লাগতেছে। সবাই একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে। প্রিপারেশন মোটামুটি ভালো। চিন্তা তো অবশ্যই প্রত্যেক মাতামারের চিন্তা থাকে, বিশেষ করে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা জীবনের কেরিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দোয়া দূরত পড়তেছি যেন সব মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে, সব বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে মামলা ঝুলে থাকায় এতদিন আটকে ছিল প্রায় 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিল বিদ্যালয়গুলো। আপিল বিভাগের রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। প্রাথমিক শিক্ষক হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন। যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না।
কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। অন্তত ৩৬টি পয়েন্টে এই ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এতে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছ ও কাঁচা পাকা সড়ক। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার ও রেলওয়ে স্টেশন পয়েন্টে ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি বেড়িবাঁধের কয়েকশো মিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া শহরের স্টেশন বাজার এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তিটি কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে ফেলে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই এর নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। এবারে ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। 3টি আলাদা ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়াকে ও ইংল্যান্ড 2-1 গোলে হারায় কঙ্গোকে। আরেক ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের বয়স তখন 82 মিনিট। বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেল যুক্তরাষ্ট্র। দারুণ এক মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্বাগতিকদের সেরা পারফর্মার মালিক টিলম্যান। গর্জনে ফেটে পড়ল সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম। 2026 ফুটবল বিশ্বমঞ্চে স্বাগতিকদের চরম নাটকীয়তা আর রোমাঞ্চের এক অবিশ্বাস্য প্রদর্শনী হলো রাউন্ড অফ 32-এ। মহারণে বসনিয়ার বিপক্ষে ম্যাচে 65 মিনিটে গোলদাতা ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা। বরং ম্যাচে প্রায় শেষ দিকে টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিক গোলে জোড়া গোল ব্যবধানে ম্যাচ জিতে নেয় এবারে আসরের প্রধান আয়োজকরা। চমকের শেষ এখানেই নয়, অবিশ্বাস্য, অভাবনীয়, কল্পনাতীত আরো অনেক বিশেষণই হয়তো ব্যবহার করা যায় বেলজিয়াম সেনেগাল ম্যাচে। পাগলাটে এক লড়াইয়ের সাক্ষী হলো সিয়াটল স্টেডিয়াম। ফুটবলে সব রোমাঞ্চকে স্পর্শ করে ম্যাচের নির্ধারিত সময় শেষ কয়েক মিনিট আগে খাদের কিনারা থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বেলজিয়াম। ম্যাচ জুড়ে দারুণ খেললেও মুহূর্তে 2 গোলে লিড হারিয়ে ফেলে সেনেগাল। শেষ 32 ম্যাচে 85 মিনিট পর্যন্ত জোড়া গোলে পিছিয়ে ছিল দ্য রেড ডেভিলস। সেখান থেকে 3 মিনিটে 2 গোল করে 2-2 সমতায় ফেরে তারা। আর অতিরিক্ত সময় শেষ দিকে বিতর্কিত এক পেনাল্টিতে 3-2 ব্যবধানে জয়ে শেষ 16 উঠে ইউরোপের দলটি। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুছিয়ে নেওয়ার মাঝে দারুণ এক গোলে চমকে দিল DR কঙ্গো। দীর্ঘ সময় পিছিয়ে থেকে বিদায়ের শঙ্কা জাগে ইংল্যান্ডের। সেই ধাক্কা সামলে নিতে বেশ খানিকটা সময় নেয় ইংলিশরা। তবে এরপর আক্রমণের ঝড় তোলে তারা। 2 গোল করে ইংল্যান্ডকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় উপহার দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে নতুন ইতিহাসও গড়লেন অধিনায়ক হ্যারি কেইন। কঙ্গো DR এর বিপক্ষে শেষ দিকে করা জোড়া গোলে ইংল্যান্ড 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে শেষ 16 টিকিট। আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে বুধবার শেষ 32 ম্যাচটি 2-1 গোলে জিতেছে 3 লায়ন্স। বিশ্বকাপে 16 ম্যাচে 12 গোল করেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। আর ইংল্যান্ডের হয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে কেনে গোল সংখ্যা এখন 20। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা 2018 বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।